আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের আজকের যে ইলমি মাজলিস সাপ্তাহিক সেটা শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আল ইলমা মিফতাহান নাজাহ ওয়া তারিকান নাজাতি ওয়াল ফালাহ। আহমাদুহু সুবহানাহু ওয়া আশকুরুহু আল্লাযী জা'আলা আল ইলমা আসাসা কুল্লি নাহদাহ ওয়াল মা'রিফাতা হুলিয়াতা কুল্লি উম্মাহ والثقافة عنوان كل مجتمع وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رفع شأن العلم فأقسم بالقلم وامتن على الإنسان فعلمه ما لم يكن يعلم وأشهد أن نبينا محمد عبد الله ورسوله أرسله ربه هاديا وإلى التزود بالمعرفة والعلم داعيا صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد جاء في السنة النبوية عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وفي رواية لمسلم حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين متفق عليه. উপস্থিত আজকের এই সাপ্তাহিক ইলমি মাজলিসের আগত শ্রোতাবৃন্দ ভাই ও বোনেরা এবং যারা আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন এবং আমাদেরকে শুনছেন, সকলকে তাহিয়াতুল ইসলাম এর মাধ্যমে অভিবাদন জানাচ্ছি। সালামুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের আজকের যে সাপ্তাহিক ইলমি মাজলিস সেটার আলোচ্য বিষয় হলো সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, সম্মান করতেন ও প্রতিরক্ষা করতেন। আজকের মূল আলোচনার শুরুতে আমি গত পর্বে আমার যে আলোচনা ছিল সেটার একটা ছোট্ট সংশোধনী দিতে চাচ্ছি। গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দাওয়াহ এর উপর, সে বিষয়ে একটা ছোট্ট সংশোধনী। সেটা হলো, সম্ভবত আমি পরবর্তীতে এটা খেয়াল করলাম এবং আমার আলোচনাতেও শুনলাম যে বিষয়টা আমি ভুল উল্লেখ করেছিলাম, যে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গোত্রের যে ঈদ ছিল এবং সেই ঈদের দিনের যে মূর্তি ভাঙার যে ঘটনাটি, সেখানে আমি সম্ভবত উল্লেখ করেছিলাম ঘটনাটা কাবার স্থানের বিষয়টা, যে আমি বলেছিলাম সম্ভবত যে এই কাবার স্থানে মূর্তিগুলো সাজানো ছিল এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সকলে বের হয়ে গেলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে মূর্তিগুলোকে ভেঙে ফেললেন এবং বড় মূর্তিটিকে, যে ঘটনাটি আমি বর্ণনা করেছিলাম। তো এটা আসলে হয়তো আমার নিজের অজান্তে অথবা অনাকাঙ্ক্ষিত অনিচ্ছাকৃতভাবে ভুলটা হয়েছে, কারণ এটার সাথে আসলে কাবার কোনো রিলেশন ছিল না বা নেই। এটা আসলে মূলত ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার গোত্র যে স্থানে বসবাস করতেন, অর্থাৎ বেবিলন শহরে, সেখানে আসলে সেই ঘটনাটা সেখানকার ছিল এবং ওই মূর্তি পূজা, মূর্তিগুলো ভাঙা এবং ঈদের সময় বাহিরে, সবগুলোই বেবিলন শহরের ঘটনা ছিল। তো এটা আমি ভুলবশত আসলে এটাকে আমি কাবার সাথে মিলিয়ে ফেলেছিলাম এবং বলেছিলাম যে কাবার স্থানটি সম্মানিত, সে কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কাজটি করেছেন। আসলে সেটা ভুল ছিল। তো আমি সেই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। তো আমরা আমাদের আজকের যে মূল আলোচনা আমরা সেটাতে চলে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীরা কিভাবে তাদের ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করতেন এবং পোষণ করতেন, তার সাথে সাথে তাকে প্রতিরক্ষা করার ব্যাপারে তাদের কি কার্যক্রম ছিল, আমরা সে ব্যাপারে আজকের আলোচনা থেকে জানব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য এক মহান প্রেরিত দূত, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং খাতামুন নবীন বা শেষ নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির সর্বশেষ নবী হিসেবে, বার্তাবাহক হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান মানব, মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সবকিছুর থেকেও অধিকতর বেশি ভালোবাসা প্রত্যেক মুমিনের জন্য
পরিপূর্ণরূপে ঈমানদার হওয়ার অন্যতম একটি শর্ত। এটি হচ্ছে মূলত ঈমানের পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য প্রকৃত দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি আমি খুতবার শুরুতে পাঠ করেছি, সে হাদিসটিতে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না। এখানে উদ্দেশ্য হচ্ছে ঈমানদার বলতে পরিপূর্ণ এবং প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট সব কিছুর চেয়েতে মিন ওয়ালিদিহি তার পিতামাতা, ওয়া ওয়ালাদিহি তার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষ, অন্যান্য সকল মানুষের থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে অধিকতর বেশি প্রিয়তম হব। মুসলিমের একটি বর্ণনা এসেছে যে মিন আহলিহি ওয়া মালিহি, যে তার আহল অর্থাৎ তার পরিবার পরিজন অর্থাৎ তার কাছের মানুষজন, ওয়া মালিহি এবং তার যে সম্পদ ধন সম্পদ রয়েছে, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষের চেয়ে অধিকতর প্রিয় না হব। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম উভয়ই এই হাদিসটির ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এই হাদিসের ব্যাপারে ইরশাদ করছেন যে আমি যতক্ষণ পর্যন্ত না কারো কাছে সব কিছু থেকে সর্বাধিক প্রিয় বলে বিবেচিত না হব, সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না বা পারল না, পরিপূর্ণ ঈমানের স্বাদ সে গ্রহণ করতে পারল না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম এবং সবথেকে প্রিয় হিসেবে, সবকিছুর থেকে প্রিয় হিসেবে আমাদেরকে বিবেচনা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। সাহাবীরা একইভাবে রাসূলের হাদিস অনুযায়ী আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শর্ত বলেছেন পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য। তাহলে প্রিয় উপস্থিতি, যে রাসূলের যারা সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, তার সাহচর্য যারা ছিলেন, যারা তার সাথে সব সময় থাকতেন, সেই সকল সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে কতটুকু এবং কিরকম ভালোবাসতেন, তাদের ভালোবাসাটা কতটুকু ছিল, রাসূলের প্রতি তার আনুগত্য, তাদের আনুগত্য এবং ভালোবাসার প্রকাশ সেটা আসলে কতটুকু ছিল, সে ব্যাপারে ইসলাম অথবা ইতিহাস আমাদেরকে সাহাবীদের যে জীবনী সেখান থেকে আমরা আসলে কি জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে বলেছেন যে খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। অপর বর্ণনায় এসেছে যে খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, অর্থাৎ উত্তম উম্মত হলো বা উত্তম শতাব্দী হলো আমার যে শতাব্দী, কারনি আমার শতাব্দীর যারা রয়েছেন, অর্থাৎ আমার সাহচর্যে যারা পেয়েছেন যে সকল আমার সাথী সাহচর্য যারা রয়েছেন তারা, এরাই হচ্ছে আমার সবথেকে উত্তম উম্মত বা সবথেকে উত্তম শতাব্দীর মানুষজন। এরপরে তারপরের তাদেরকে যারা ফলো করেছেন, অর্থাৎ তাদের ফলোয়ার যারা ছিল, অর্থাৎ তাবেঈরা, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে তাদেরকে যারা ফলো করেছেন, অর্থাৎ তাবেঈরা। তাহলে রাসূলের এই বক্তব্য এর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হলো যে রাসূলের যুগে সাহাবীগণ এবং তার পরবর্তী তাবেঈগণ এবং তাবেঈগণ তারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার উম্মতদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বোত্তম আখলাকের অধিকারী, সর্বোচ্চ উত্তম মানুষজন। তাহলে রাসূলের এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজেই সাহাবীদেরকে সার্টিফাই করছেন এবং সাহাবীদেরকে ঘোষণা করছেন যে তারা হচ্ছে আমার পরে সর্বোত্তম ব্যক্তি। তাহলে সেই সাহাবীদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআমালা, সেই মুআমালাটা কেমন ছিল এবং কেমন হতে পারে সে ব্যাপারে আমরা আজকে জানব। প্রথমেই আমরা কিছু হাদিসের বর্ণনা থেকে জানার চেষ্টা করি যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে বিবেচনা করতেন, কিরকম ভালোবাসা তার প্রতি পোষণ করতেন, কিভাবে তার প্রতি সম্মান প্রকাশ করতেন। عن عبد الله بن هشام رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم وهو آخذ بيد عمر بن الخطاب رضي الله عنه فقال له عمر رضي الله تعالى عنه كان أسيد يمزح مع القوم ويضحكهم
فطعنه النبي صلى الله عليه وسلم في خاصرته بمزحة فقال أسيد أوجعتني وطلب القصاص ثم أوضح أسيد أنه كان يمزح أيضا وأنه أراد تقبيل جلد النبي صلى الله عليه وسلم واحتضانه فرفع النبي صلى الله عليه وسلم قميصه وسمح له بذلك আচ্ছা এখানে উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস তিনি বলেছেন কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম ফাবাইনা হুয়া ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহদিসুল কওমা ওয়া ইযহাকুহুম তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে সাহাবীরা ছিলেন অর্থাৎ যে কওম ছিলেন তার সামনে তাদের সাথে বিভিন্ন খোশ তামাশা বিষয় মানে আলাপ আলোচনা করছিলেন বিভিন্ন তামাশা অথবা হাসি ঠাট্টা টাইপের কিছু আলোচনা করছিলেন এমনি যে গল্পগুজব করা ওয়াইদহাইকুহুম এবং তাদেরকে বিভিন্ন কথা বলে হাসাচ্ছিলেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বিভিন্ন সময় যে মজা করতেন হাসি তামাশা করতেন সেটাও এই হাদিস থেকে বোঝা গেল ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি আসবাইহি ফি খাসিরাতিহি আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন এই উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মজা করে তার কোমরে আঙ্গুল দিয়ে এভাবে করে একটা টোকা দিলেন যেটা আমরাও মাঝে মধ্যে করে থাকি হয়তো ভরা মজলিসে আমাদের ক্লোজ ফ্রেন্ড অথবা আমাদের খুব ক্লোজ পরিচিত মানুষের সাথে এরকম করে থাকি তো তিনিও এরকম একটা কাজ করলেন যে তিনি উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন কথা বলছেন সবাইকে হাসাচ্ছেন এর মধ্যে হঠাৎ করে ওনার দেখলেন যে উসাইদ রাদিয়াল্লাহু আনহু ওনার কোমরের মধ্যে এইভাবে করে একটা টোকা দিলেন আচ্ছা তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিপ্লাই বলল ফাকালা আউজাতানি রাসূল সাল্লাল্লাহু এটা আপনি কি করলেন আমার কিন্তু কষ্ট হয়েছে মানে উনিও কিন্তু মজার ছলে উত্তর দিলেন এটা আপনি কি করলেন আমার কিন্তু কষ্ট হলো ক্বালা ফাক্তাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তাহলে তুমি এটার প্রতিশোধ গ্রহণ করো অর্থাৎ তুমিও আমি তোমার সাথে যেটা করেছি তুমি সেভাবেই করো ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাম ইয়াকুন আলাইয়া কামিসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল আপনার গায়ে তো পোশাক আছে আমার গায়ে তো কোনো পোশাক ছিল না এজন্য আপনি এটা করেছেন অর্থাৎ তিনিও মজা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমি যে প্রতিশোধ গ্রহণ করব আপনি তো আমার খালি গায়ের উপরে টোকা দিয়েছেন আমি তো আপনার মানে জামার উপর টোকা দিব তাহলে তো প্রতিশোধ হইল না এটা মানে আমি খালি মানে আপনার এখানে তো পোশাক আছে আমি তো আপনার শরীরে চামড়াতে টোকা দিতে পারতেছি না আপনি তো জামা পরে আছেন তো এটা তাহলে আমি কিভাবে প্রতিশোধটা নিব বা কিভাবে আমি আপনি যেরকম করছেন সেরকম তো হইল না তখন কি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার পরনের যে পোশাক সেটাকে খুলে ফেললেন ফাহতাদানাহু সুম্মা জাআলা ইউকাব্বিলু কাশহাহু তখন ওই উসাইদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরস্পরকে জড়িয়ে ধরলেন এবং উসাইদের গালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করলেন সুম্মা আচ্ছা ওয়াকালা বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাদা তখন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা এবং মাতা আপনার জন্য উৎসর্গ হোক আমি আসলে এইটাই চেয়েছিলাম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একটা মজা করলেন উনি সেই সুযোগে কি করলেন তাহলে উনি বললেন যে আমি এটাই চেয়েছিলাম তার মানে ওনার উদ্দেশ্য হলো উনি এরকম একটা মজা করেছেন আমিও মজার ছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দেহর সাথে আমার দেহকে মিলাবো এবং তার এই যে তাকে আমি জড়ায় ধরবো এবং তিনি আমার গালে চুম্বন করবেন এই যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্পর্শ পাওয়ার এই যে একটা আকুতি এই যে এটা তিনি এই ছলে মানে মজার ছলে তিনি এই জিনিসটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আদায় করে নিলেন গ্রহণ করে নিলেন তার মানে হচ্ছে এই যে আমরা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যেমন মজা করতেন ঠিক সাহাবীরাও এই মজার সুযোগগুলোকে কাজে লাগাতেন তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মজায় নিজেদেরকে গা ভাসিয়ে দিতেন না বরং তারা সেটাকে সুযোগ হিসেবে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এরকম করেছেন আমিও তার সাথে মজা করি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের সাথে নিজের শরীরকে মিশিয়ে নিজেকে ধন্য মনে করলেন এবং তিনি ভাবলেন যে আসলে এটা আমি মানে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা সেটাকে তিনি এই উষ্ণ ভালোবাসাটা তিনি প্রকাশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অসংখ্য উদাহরণ সাহাবীদের রয়েছে এবং সাহাবীদের জীবন থেকে আমরা সেটা পাই এবং অনেক সাহাবীদের জীবনেই সেই দৃষ্টান্তগুলো রয়েছেন আমরা মানে এই যে উদাহরণটি দিলাম এরকম আরও উদাহরণ রয়েছে তো আমরা আসলে এই কিছু দৃষ্টান্ত আমরা দেখব তার পূর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বা তার প্রতি ভালোবাসা প্রকাশ এটার মাধ্যমটা আসলে কি হতে পারে বা কি হবে কিভাবে হবে সে বিষয়টা সম্পর্কে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কি হিসাবে ভালোবাসবো, বা সাহাবীরা কিভাবে ভালোবাসতেন? তারা কি মুহাম্মদ, ওনার নাম ছিলেন কি মুহাম্মদ, এবং তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল। তো সাহাবীরা অথবা মুসলিমরা অথবা মুমিনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি হিসাবে ভালোবাসতেন বা বেসেছেন বা বাসেন? সেটা কি ব্যক্তি মুহাম্মদকে তার ব্যক্তিত্বের কারণে ভালোবাসা, নাকি সেটা আল্লাহর জন্য ভালোবাসা, নাকি সেটা ইমানের জন্য ভালোবাসা, নাকি সেটা ইমানে উদ্দীপ্ত হয়ে ভালোবাসা? সে বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া জরুরি এবং সেটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতি ভালোবাসাটা প্রকাশ করব। রাসূলের প্রতি ভালোবাসার অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আমাদের শেষ নবী হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ রাসূল হিসেবে এবং আমাদের পথপ্রদর্শক হিসেবে। এবং পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যে হে রাসূল, আপনি বলুন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহ খাতা, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। তার মানে হলো কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলকে তোমরা ভালোবাসো। রাসূলকে ভালোবাসার মানে হচ্ছে আমি আল্লাহকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছে। তার মানে হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, দ্বীনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, ঈমান, পরিপূর্ণ ঈমানদার হওয়ার বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। তার মানে রাসূলকে ভালোবাসতেন যে সাহাবীরা, আমরা যেটা বললাম যে সর্বোত্তম মানুষ ছিলেন রাসূলের পরে, তারা সে সময় রাসূলের ঘোষণা অনুযায়ী সর্বোত্তম মানুষ, রাসূলকে সর্বোত্তম আনুগত্যকারী, অনুসরণকারী। তাহলে তাদের ভালোবাসা আসলে আমাদের মতো এত নগণ্য ছিল না বা আমাদের মতো এত দুর্বল ছিল না, বরং তাদের ভালোবাসাটা ছিল অনেক শক্তিশালী। এবং আমরা এই কোরআনের এই আয়াত থেকে এটাও বুঝতে পারি যে রাসূলের প্রতি ভালোবাসাটা পরিপূর্ণ, এবং হাদিসের রাসূলের যে হাদিস, সেটা থেকে আমরা এই জিনিসটা স্পষ্ট হতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য এবং ভালোবাসাটা হচ্ছে ঈমানেরও বহিঃপ্রকাশ, পরিপূর্ণ ঈমানদার হওয়ার শক্তিশালী ঈমানের একটি বহিঃপ্রকাশ। তার মানে যার রাসূলের প্রতি ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি, তার আল্লাহর প্রতি ভালোবাসা তত বেশি, তার দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, শরিয়াহর প্রতি ভালোবাসা তত বেশি। এই বিষয়টাও আমরা, এই সিদ্ধান্তটা আমরা গ্রহণ করতে পারলাম, এবং এটার মাধ্যমে অর্থাৎ দুটি হচ্ছে সমানুপাতিক, একটির ভিত্তিতে আরেকটি আমরা নির্ধারণ করতে পারি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালোবাসতেন আমরা ছিলাম সে আলোচনায়। ঈমানের দিক থেকে আল্লাহ রাসূলের সাহাবীগণ ছিলেন অগ্রগামী, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনটা কুরআনে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আমাকে ভালোবাসার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো তাকে পরিপূর্ণরূপে আনুগত্য করা, তার বিধিনিষেধ, তার আদেশগুলোকে মান্য করা, তার নিষেধগুলোকে ত্যাগ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেই বিধানগুলো পরিপালনের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সে সকল বিধানসমূহকে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পেশ করা, তার জন্য দোয়া করা, তার আহল এবং তার আল দোয়া করা, এগুলোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। এই সবগুলো ইবাদাহ করা, আল্লাহর ইবাদা করা, ইবাদাহ বলতে রাসূলের ইবাদা কিন্তু না, আল্লাহর ইবাদা করা। তার মানে হচ্ছে আমরা একইভাবে বলতে পারি যে এইগুলো সবগুলোই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রদর্শন করার একটা মাধ্যম। তাহলে সাহাবীদের সে ভালোবাসা ছিল আমাদের সকল থেকে, তাদের ঈমান যেমন ছিল অগ্রগামী, তাদের ঈমান ছিল যতটা শক্তিশালী, ঠিক তেমনইভাবে তাদের ভালোবাসাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ততটাই শক্তিশালী, ততটাই শক্ত, এবং ততটাই কি বলবো যে অনুসরণীয়, অনুকরণীয়, অগ্রগামী। সুতরাং ঈমানের দিক থেকে সাহাবীরা যেমন আমাদেরকে পিছনে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসার দিক থেকেও তারা আমাদেরকে পিছনে ফেলেন, এবং তাদের ভালোবাসা ছিল হাদিসের ভাষ্য মতোই আহাব্বুন নাস ইলাইহিম, অর্থাৎ এটা অনেক আলেমরা এই ব্যাপারে একমত হয়েছেন যে সাহাবীদের কাছে আহাব্বুন নাস ইলাইহিম, অর্থাৎ তাদের নিকট আহাব্বুন নাস, সবচেয়ে অধিক প্রিয় ব্যক্তি ছিলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবন দিয়ে, তাদের অন্তর দিয়ে,
তাদের সর্বোচ্চ দিয়ে ভালোবাসতেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাদেরকে রক্ষা করার জন্য, তার ভালোবাসার জন্য সব কিছু দিয়ে তাদের জীবনকে উৎসর্গ করার জন্য সদা সর্বদা সর্বাবস্থায় প্রস্তুত ছিলেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন যুদ্ধে তার প্রতিরক্ষার জন্য, তার শরীরে যেন সামান্যতম আচরণ না লাগে সেটার জন্য তার ঢাল হিসেবে দাঁড়িয়েছেন। সে বর্ণনাগুলো আমরা জেনেছি এবং আজকেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর প্রতি ভালোবাসা কতটুকু প্রগাঢ় ছিল এবং দৃঢ় ছিল সে ব্যাপারে যদি আমরা দেখি, সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা থেকে আমরা সেই দৃষ্টান্ত আমরা পেতে পারি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফির মুশরিকরা, কুরাইশ গোত্রের মুশরিকরা তাকে গ্রেফতার করলো, তখন তার প্রতি অত্যাচার করতে থাকলো। তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ঠিক আছে, তোমরা আমার উপর অত্যাচার করছো, আমাকে তোমরা একটু সময় দাও, আমি 2 রাকাত সালাত আদায় করি। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন এবং তাদেরকে তিনি বললেন কাফের মুশরিকদের উদ্দেশ্য করে যে, তোমরা যদি আমাকে ভীরু কাপুরুষতার সন্দেহ না করতে, অর্থাৎ তারা কিন্তু তাকে সন্দেহ করেনি, কিছু বলেওনি, কিন্তু তার আগে তিনি বলছেন, তিনি 2 রাকাত সালাত শেষ করে বলছেন, তোমরা যদি আমাকে ভীরুতার অপবাদ না দিতে, কাপুরুষতার অপবাদ না দিতে, তাহলে আমি আরো এই সালাতকে দীর্ঘ করতাম। এরপরে তারা তার উপর চড়াও হয় এবং তাকে হত্যা করার জন্য তার ঘাড়ে তলোয়ার ধরে। তখন তাদের মধ্যে একজন তাকে উদ্দেশ্য করে বলছে, আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, যে তুমি কি এটা পছন্দ করবে যে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্থানে থাকতো বা থাকুক? অর্থাৎ তুমি এই অবস্থায় রয়েছো, তোমার স্থানে যদি মুহাম্মাদুর রাসূল থাকে তাহলে সেটা তোমার কাছে কেমন লাগবে? আর তুমি তোমার পরিবারকে নিয়ে যদি তুমি পছন্দ করে থাকো, তাহলে অর্থাৎ তাদের উদ্দেশ্য হলো তুমি যদি এটা পছন্দ করে থাকো, তাহলে তোমার স্থানে মুহাম্মদকে তুমি ধরায় দাও, আর তুমি তোমার পরিবার নিয়ে, আমরা তোমাকে ছেড়ে দিব, তুমি তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে কি করতে থাকো, বসবাস করতে থাকো। তখন তিনি কি উত্তর দিয়েছিলেন? লা ওয়াল্লাহিল আযীম মা উহিব্বু আন ইউফদিয়ানি বিশাওকাহ ইউশাকিহা ফি কাদামিহি ওয়া হুয়া ফি মাকানিহি আল্লাযী হুয়া ফীহি আমিন মুতমাইন। তিনি বলছেন, লা, না, ওয়াল্লাহিল আযীম, আমি সেই মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, মা উহিব্বু আন ইউফদিয়ানি, আমি এটা কখনোই পছন্দ করব না যে আমাকে যে কাঁটা বিদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পদে বা তার পায়েও সেই একই ধরনের কাঁটা বিদ্ধ হোক, অথচ তিনি তার স্থানে নিরাপদে এবং শান্তির সাথে রয়েছেন। অর্থাৎ তারা তো তাকে বন্দী করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থানে রয়েছেন। তখন তারা তাকে যখন বলল যে রাসূলকে যদি তোমার স্থানে থাকে তাহলে তোমার কেমন লাগবে, তখন তিনি বলেন, আল্লাহর কসম যে না, তোমরা আমাকে যে কষ্ট দিচ্ছ আমি কখনোই এটা পছন্দ করব না যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার বেঁচে থাকা অবস্থায় আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি রাসূলের গায়ে 1 ফোঁটা কাঁটা বিঁধতেও আমি দিব না। এটা ছিল তার উত্তর। তাহলে এই হাদিসের মাধ্যমেও, এটা রাওয়াহুল বুখারী এবং ইমাম বুখারী সেটা বর্ণনা করেছেন এবং আরও অনেকেই সেটা বর্ণনা করেছেন। তাহলে এই বুখারীর হাদিসটাও প্রমাণ করে যে রাসূলের প্রতি এত কঠিন একটি পরিস্থিতির মধ্যে পড়ে, এত কঠিন অবস্থার মধ্যেও একজন সাহাবী কি পরিমাণ ভালোবাসা এবং সম্মান পোষণ করতেন যে তিনি এরকম একটা পরিস্থিতিতে তার মুখের উপর, একজন কাফেরের মুখের উপর এরকম একটি উত্তর দিতে পারেন। এরপরে আরো একটি হাদিস আমরা দেখব। হাদিস উরওয়া ইবনে মাসউদ عندما جاء الى النبي صلى الله عليه وسلم مفاوضا في صلح الحديبيه من طرف قريش وكان ذلك قبل اسلامه فلما رجع اليهم قال لهم, আচ্ছা, এটা হচ্ছে হাদিস উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন, কিন্তু ইসলামের পূর্বে তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন। তো ইসলামের পূর্বে তিনি কাফেরদের দলেই ছিলেন এবং কুরাইশ গোত্রেরই ছিলেন, অর্থাৎ তাদের সাথেই ছিলেন তিনি। তো তিনি ইনদামা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন কখন? হুদাইবিয়ার সন্ধির সময়। তখন তিনি কুরাইশদের প্রতিনিধি হয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনার জন্য এসেছেন। কে? উরওয়া ইবনে মাসউদ। আচ্ছা, তার সাথে আলোচনা করলেন, সন্ধির কাজগুলো হলো।
তারপরে হচ্ছে তিনি তাদের কাছে ফিরে গেলেন, ফিরে গিয়ে কি বললেন, ফালাম্মা রাজা ইলাইহিম ক্বালা লাহুম আই কওমিন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কাসরা ওয়া নাজাশি। তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি, মানে এটা আসলে তারাও তখন যে আল্লাহর বিশ্বাসটা যে ছিল এই বিষয়টা এখানে প্রমাণ করে। অর্থাৎ সেই সময়েও তিনি বলছেন যে আল্লাহর কসম করে বলছি যে আমি অনেক রাজা বাদশার দরবারে গিয়েছি, ওয়াফাততু আলা কাইসার, আমি কাইসার ওয়া কাসরা ওয়া নাজাশি, এরা হচ্ছে বিভিন্ন বাদশাদের নাম ছিল যারা ছিল অনেক প্রভাবশালী বাদশা, অনেক বড় বাদশা তৎকালীন সময়ের, যে আমি তাদের দরবারেও পর্যন্ত গিয়েছি এবং তাদের দরবারগুলোতে আমি গিয়ে দেখেছি, ওয়াল্লাহি ইন্নী রাআইতু মালিকান কাত্তুত, যে আল্লাহর কসম করে বলছি আমি এমন একজন মালিককে মানে এরকম দেখি নাই, মানে এমন একজন মালিককে দেখেছি যার মতো আর কাউকে দেখি নাই, বা এমন বাদশাকে দেখেছি, ইয়াযিমুহু আসহাবুহু মা ইয়াযিমু আসহাব মুহাম্মাদান, যে তার সঙ্গী সাথীরা বা তার প্রজারা তার বাদশাকে, মানে আমি এতগুলোতে গেলাম, এতগুলো রাজদরবারে গেলাম, এতগুলো বাদশার কাছে গেলাম, যে এমন দেখি না যে তার প্রজারা তার বাদশাকে এতটুকু সম্মান করে, এত সম্মান করে, যেরকম সম্মান করতে আমি দেখেছি মুহাম্মাদের সঙ্গীদেরকে, মুহাম্মদকে। সুবহানাল্লাহ। আল হাদিস রাওয়াহুল বুখারী, এটাও ইমাম বুখারী বর্ণনা করেন। এবং এই কিসসাটা রাওয়াহু তাবারানী ফিল কাবীর ওয়া আসহাবুস সির বিআলফাজ মুকাত্তা, এটা হচ্ছে একটা, এই কিসসাটা তাবারানী তার কিতাবের মধ্যেও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। তার মানে একজন কাফের অবস্থায়, তিনি যদিও পরবর্তীতে সাহাবী হয়েছিলেন, কিন্তু যখন কাফের অবস্থায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মুআমালা করতে আসলেন, একটা সন্ধি করতে আসলেন, তখন পর্যন্ত তিনি দেখে এ ব্যাপারে তিনি মানে তার মধ্যে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলো না, এবং তিনি সেটা ঘোষণা করলেন তার সঙ্গী সাথীদের কাছে গিয়ে, যে আমি দেখলাম যে রাসূলের তার সঙ্গী সাথী, এই যে মুহাম্মদুর রাসূল, যার সাথে আমি সন্ধি করে আসলাম, আমি দেখে আসলাম যে তার সঙ্গী সাথীরা তারকে যেভাবে সম্মান করে, আমি এরকম সম্মান করতে কোনো রাজা বাদশাকেও দেখি নাই। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারি যে সাহাবীরা তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিরকম সম্মান প্রদর্শন করতেন এবং কিভাবে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। আচ্ছা, আমরা পরবর্তী যে দৃষ্টান্তগুলো আমরা দেখব সেটা হচ্ছে তাকে প্রতিরক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিরক্ষার বিষয়। অনেকগুলো যুদ্ধের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কিভাবে প্রতিরক্ষা করেছে সেটা ইতিহাস থেকে জানা যায়। সবথেকে উল্লেখযোগ্য, আমরা এটা সকলেই সম্ভবত জানি, সেটা হচ্ছে উহুদের যুদ্ধে, যেটা ছিল মুসলিমদের বিপর্যয়ের একটা যুদ্ধ। অর্থাৎ মোটামুটি ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সবগুলো যুদ্ধেই মুসলিমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, উহুদের যুদ্ধ ব্যতীত, যেটাতে কাফেরদেরকে আমরা বিজয়ী বলি না, বা কাফের ইতিহাস থেকে যেটা জানা যায় কাফেররা বিজয়ী হয়নি চূড়ান্তভাবে, কিন্তু মুসলিমরা বিপর্যয়ের মধ্যে পতিত হয়েছিল। এই যুদ্ধের উদাহরণটা কেন আসে? কারণ এই যুদ্ধে মুসলিমদের বিপর্যয়ের মধ্যে, যখন মুসলিমরা বিপর্যিত হয়ে যায়, তারা যখন মানে হেরে যাওয়ার দ্বার প্রান্তে, তখন আসলে তাদের কিরকম অবস্থা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কিরকম বিপদের মুখে পতিত হয়েছিলেন, এবং সাহাবীরা এরকম বিপর্যয়ের মধ্যে আসলে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হয়ে দাঁড়িয়েছেন, সেইটার যে একটা দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাই হচ্ছে সেই উহুদের যুদ্ধ। এই জন্য এটা অনেক উল্লেখযোগ্য এবং ইতিহাসে বহুল আলোচিত একটি বিষয়, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রক্ষা করেছেন এই যুদ্ধে। এই ব্যাপারে আমরা উহুদের যুদ্ধের কিছু বিশ্লেষণ আমরা দেখব, যে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে রক্ষা করেছেন। এখানে আমরা কিছু সাহাবীদের নাম উল্লেখযোগ্য, যেটা সর্বপ্রথম আশারায়ে মুবাশশারা, আমরা যারা জানি যে 10 জন সাহাবী যাদেরকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত বলা হয়, তার মধ্যে একজন তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফওয়ান তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু, তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা, অর্থাৎ জান্নাতে সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী, তাদের মধ্যে একজন সাহাবী। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উহুদের যুদ্ধে শেষ পর্যন্ত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শেষ ফোঁটা পর্যন্ত, শেষ সময় পর্যন্ত যিনি ঢাল হিসেবে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হিসেবে ছিলেন, তিনি ছিলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধে তিনি যখন রাসূলের দিকে তীর, বল্লম এবং এই যে যত ধরনের অস্ত্র নিক্ষেপ করা হচ্ছিল, একটা অস্ত্র তাকে ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পর্যন্ত পৌঁছাতে পারেনি। সুবহানাল্লাহ। এটা ছিল তার ইমানের শক্তি, অর্থাৎ আমরা যেটা বলেছি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা মানে হচ্ছে ইমানের শক্তিশালী, ইমানের বহিঃপ্রকাশ, পরিপূর্ণ ইমানদারের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। যে তিনি
সেরকম একটা পরিস্থিতিতে এভাবে নিজেকে এত ঢাল হিসেবে দেখিয়ে তার ইমানের যে বহিঃপ্রকাশ, সত্য ইমানের যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তিনি দেখিয়ে গিয়েছেন। তারপরে যে যার নামটি আসে তিনি হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য তিনিও নিজেকে তার শরীরকে ঢাল হিসেবে বিছিয়ে দিয়েছিলেন এবং ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত আক্রমণ আসছিল প্রত্যেকটা আক্রমণকে তিনি তার পিঠ দিয়ে মানে প্রতিরোধ করছিলেন। সুবহানাল্লাহ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এই যুদ্ধে আরেকজন নারী সাহাবা নুসাইবা বিনতে কাব, যাকে বলা হয় উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বর্ণনাও এসেছে যে তিনিও এই উহুদের যুদ্ধে, যেহেতু মুসলিমরা বিপর্যস্ত হয়েছে, তিনি এই যুদ্ধে মানে এক নারী সাহাবী হিসেবে এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সময় বিপর্যয়ের সময়ও তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য, তিনি এবং তার সন্তান, এটা বর্ণনায় যেভাবে এসেছে, তার সন্তান, তারা দুজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সেই আঘাত নিজের চোখে দেখেন এবং তার সন্তানকে বলেন যে উম্মে আম্মারাকে তুমি তার খেয়াল করো, তার যে আঘাতের স্থান যেখান দিয়ে তিনি দেখেন যে রক্ত বের হচ্ছে, এবং তিনি বলেন যে সে রক্তের জায়গায় তার সন্তানকে বলে যে তুমি তোমার মাকে, তোমার মাতার যে স্থান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে সেই রক্তটাকে তুমি বন্ধ করে দাও, অর্থাৎ কোনো কাপড় দিয়ে দাও, এবং তিনি তার জন্য দোয়া করলেন। তার জন্য নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য দোয়া করেন। এছাড়াও এই উহুদের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর ইবনে আওয়াম, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তাইলে এই যে উহুদের যুদ্ধে আমরা দেখি যে সাহাবীরা তাদের শেষ পর্যন্ত যাদের যতক্ষণ পর্যন্ত সামর্থ্য ছিল, সামর্থ্যের শেষ পর্যন্ত এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদের শরীর ঝাঁঝরা হয়ে গিয়েছে তীর এবং বল্লমের আঘাতে, এবং যতক্ষণ পর্যন্ত তারা সক্রিয় ছিল ততক্ষণ পর্যন্ত তারা সে আঘাত সহ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঢাল হিসেবে ছিলেন। সুবহানাল্লাহ। আমরা আসলে আমাদের উচিত এই ঘটনাগুলো আমরা শোনার মাধ্যমে আমাদের নিজেদের ঈমানকে উদ্দীপ্ত করা, আসলে যে আমরা কি আসলে সে পরিস্থিতি হয়তো আমরা কখনো মানে সেরকম পরিস্থিতিতে আমরা নিজেদেরকে মানে আমরা হয়তো চাইবো না যে এরকম পরিস্থিতি আমাদের জীবনে আসুক, কিন্তু আমরা যে পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতিতেও আমরা কি আসলে আমাদের রাসূলের প্রতি সে ভালোবাসা, আমাদের শক্ত ঈমানের মাধ্যমে কি রাসূলের প্রতি সে ভালোবাসা আমরা আসলে প্রদর্শন করতে পারছি কিনা, সেটা অত্যন্ত মানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় এবং ভাবনার বিষয়। আমাদের উচিত হচ্ছে ভাবা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, সেই সময়ে বিখ্যাত সাহাবী, বিশেষ করে তারপরে যারা খলিফা হয়েছেন, খোলাফায়ে রাশিদিন এবং অন্যান্য সাহাবীদের প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি, জানতে পারি যে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ভালোবাসতেন, কতটুকু ভালোবাসা তার প্রতি ছিল এবং কেমন ভালোবাসা ছিল সে বিষয়টা আমরা বুঝতে পারি। আমরা যদি কিছু উদাহরণ দেখি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবীরা কীরকম রিয়াকশন তাদের ছিল, কীরকম প্রতিক্রিয়া ছিল, সে বিষয়ে যদি আমরা দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে ইসলামের একজন খলিফা ছিলেন খোলাফায়ে রাশিদিনের, বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিক্রিয়া কি ছিল আমরা দেখি। ক্বালা ওমর ইবনুল খাত্তাব কওলান মাশহুরান, এটা অনেক বিখ্যাত একটি বিষয়, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি কতটুকু অনুরাগ ছিল, কতটুকু তার প্রতি মানে ভালোবাসা ছিল, সেটার একটা প্রমাণ। এর জন্য এই জায়গাটা আমরা অনেক জায়গায় দেখি বা এই কথাটা আমরা অনেক শুনি, মান ক্বালা আন্না মুহাম্মাদান ক্বাদ মাতা কাতালতুহু বিসাইফি হাদা। উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদ শুনেন, তখন তিনি বলছেন কি, যে যদি কেউ বলে যে মুহাম্মদ মরেছে বা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আমি তাহলে আমার হাতে যে তরবারি, অর্থাৎ উনি তো যেহেতু একজন বীর ছিলেন, তার সাথে সবসময় তরবারি থাকতো, এবং আপনারা দেখবেন যে বিভিন্ন ওমর রাদিয়াল্লাহু আনহুর যে বর্ণনাগুলো রয়েছে, প্রত্যেকটা বর্ণনা তিনি বলতেন যে যদি কেউ এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়, তাহলে আমি তরবারি দিয়ে তাকে হত্যা করব, অর্থাৎ তার সাথে একটা তরবারি সবসময় থাকতেন, যেহেতু তিনি বীর ছিলেন। এবং আমরা এরকমও একটা ঘটনা, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এটাও রাসূলের প্রতি কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু কতটুকু ভালোবাসা ছিল সেটার প্রমাণ বহন করে, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তিনি একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চাইলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার
এরকম একটি সমস্যা, কোন একটা সমস্যা হচ্ছে, এটার সমাধান আপনি করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সমাধান করে দেওয়ার পর তিনি একটু দ্বিধান্বিত হলেন এবং তিনি একটু ইতস্তত বোধ করলেন, তার কাছে সমাধানটা পছন্দ হলো না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তার তরবারি বের করে বলেছিলেন যে আল্লাহ রাসূল, আপনি আমাকে আদেশ দেন, আমি এক্ষুনি মানে যে রাসূলুল্লাহর বলার পরে দ্বিধান্বিত হয় এবং তার রাসূলের দেওয়া সিদ্ধান্ত যার পছন্দ হয় না, আপনি আদেশ দিন, আমি এক্ষুনি এই তরবারি দিয়ে কি করব, তার কল্লাকে আমি আলাদা করে দিব। অর্থাৎ এটা ছিল তার রাসূলের প্রতি সে আনুগত্য, অর্থাৎ তার এটা সহ্য হয়নি যে একজন ব্যক্তি, সে ব্যক্তি করতেই পারেন, সে হয়তো কোনো কিছু তার বুঝের সমস্যা হতে পারে, বুঝের ভুল হতে পারে, সুতরাং রাসূলের সাথে দ্বিমত করতেই পারেন। বাট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে ছিলেন তখন দ্বিমত করবে আর সে বেঁচে যাবে, মানে কোনো নির্দ্বিধায় সে দ্বিমত করে যাবে, এটা আসলে হতে পারে না। এটা ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি আনুগত্য এবং ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ছিল। অর্থাৎ আমরা মানে তার সাথে তিনি রাসূলের প্রতি এতটা তার ভরসা ছিল যে রাসূল একটা কথা বলেছে, তারপরে আর দ্বিতীয় কোনো কথা হতে পারে না। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় এই বর্ণনাটা ওমরের সাথে যায় বা সবসময় থাকে। বিভিন্ন হাদিস থেকে আমরা পাই, আরো অনেক বর্ণনায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় এই তরবারির কথাটা বলতেন যে যদি এরকম হতো বা এরকম যদি হয় তাহলে আমি তরবারি দিয়ে তাকে আঘাত করব। তো সেরকমই যেহেতু তিনি বীর ছিলেন, তো তার সাথে সবসময় তরবারি থাকতো। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গিয়েছে, ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, এই কথা যে বলবে আমি তাকে তরবারি দিয়ে কি করে ফেলবো, আঘাত করবো, তার গর্দান আমি আলাদা করে দেব। এবং কি হলো, ওয়াইন্নামা রাফা ইলাস সামা কামা রাফা ঈসা আলাইহিস সালাম, তিনি বলছেন যে আসলে তাকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন, মানে তার মৃত্যুবরণ করেছে এটা না, এটা মানে এই কথা বলা যাবে না। ইন্নামা রাফা ইলাস সামা, তিনি আসলে আসমানে উঠে গিয়েছেন বা আসমানে উদিত হয়েছে, মানে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসমানে, কামা রাফা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে যেভাবে উঠিয়ে নেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের শানে মৃত্যু শব্দটাই ওমর রাদিয়াল্লাহু আনহু সহ্য করলেন না, যে রাসূলের মতো মানে রাসূল উনি মৃত্যুবরণ করেছেন, এইটা কি কোনো সহ্য করার মতো কথা? সুবহানাল্লাহ। উনি বলেন যে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তার মানে ঈসা আলাইহিস সালামকে যেমন উঠিয়ে নেওয়া হয়েছে তেমন তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, সুতরাং তার মৃত্যুর কথা যেন কেউ না বলে। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি বর্ণনা আছে এ ব্যাপারে যে ওয়াকাদ আতা হাদাল মাওকিফ মিন উমর বাদা আন ইলম বিওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা শাদীদুল হুজন। আচ্ছা, এই কথাটা তিনি বলেছিলেন আসলে। এখন এখানে মানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি রাসূল মৃত্যুবরণ করেন না করেন না? অবশ্যই রাসূল মৃত্যুবরণ করেন। এটা ছিল আসলে রাসূলের প্রতি অধিক ভালোবাসা, শোকের একটা প্রকাশ, এবং তিনি শোকে পাথর হয়ে তিনি এরকম একটা কথা বলেছেন। আসলে এটার মাধ্যমে মানে এটার ব্যাখ্যা এসেছে আর কি তাফসিরে, কারণ যেহেতু সাহাবীদের কথা এবং খোলাফায়ে রাশিদিনের কথা, তাদের কথা কিন্তু দলিল, এবং উনি যখন একটা কথা বলবেন সেটাকে অনেক সময় পরবর্তী যুগের যারা রয়েছেন তারা কিন্তু সেটাকে দলিল হিসেবে গ্রহণ করবে এবং তারা এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে। এজন্য সেটার ব্যাখ্যা আলেমগণ বলেছেন যে এটাতে মনে হতে পারে যে তার মানে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান না, রাসূলুল্লাহ মরেন না, তাদেরকে উঠিয়ে নেওয়া হয়, বিষয়টা সেমন না। আসলে রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেন, এটাই সহিহ। এটা হাদিস এবং কোরআনের বর্ণনায় এটা পাওয়া যায় যে রাসূলুল্লাহ সকল নবী রাসূলই মৃত্যুবরণ করেছেন এবং তারাও মৃত্যুবরণ করেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করেন। কিন্তু ওমরের এই কথার মানে হলো তিনি রাসূলের প্রতি এতটা ভালোবাসায় মত্ত ছিলেন তার, এবং এতটা দুঃখ পেয়েছেন এই কথাটা শুনে যে তার এটা সহ্য হয় না যে মৃত্যু এটা রাসূলের সাথে যেতে পারে না। তো এইটাই হচ্ছে এইটার ব্যাখ্যায় মুফাসসিরগণ এই হাদিসের বা তার এই কথার ব্যাখ্যায় এটি বলেছেন, এবং বলেছেন যে হ্যাঁ, যে তিনি ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃত্যুবরণ করেননি, সুতরাং ঈসার সাথে উনি যে তুলনাটা দিয়েছেন এটা হচ্ছে তার একটা অতি আবেগী, অতি ইমোশনাল হয়ে তার একটা কথা। কারণ ঈসা আলাইহিস সালাম কিন্তু কি মৃত্যুবরণ করেননি, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং তিনি আবার আসবেন। তাহলে ঈসার সাথে এটা তুলনা হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, সুতরাং তাকে উঠিয়ে নেওয়া হয়নি, তিনি মৃত্যুই বরণ করেছেন। আর ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেননি, তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। আচ্ছা, আরেকটি যে বর্ণনার কথা বলছিলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন ওয়াল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা কানা ইয়াকউ ফি নাফসি ইল্লা যাকা ওয়ালিয়াবআথান্নাহু আল্লাহু ফালিয়াকত্তা'না আইদিয়া রিজাল ওয়া আরজুলিহিম। আচ্ছা, রাসূল মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটাও আরেকটা বর্ণনা এসেছে যে তিনি বলছেন অসম্ভব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে পারেন না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। এটা আমার কাছে, আমি এটা বিশ্বাস করতে পারি না, বা আমার স্মৃতিতে বা আমার বিবেকে এই জিনিসটা মানে এটা আমি কল্পনা করতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তাহলে কারণ এটা হবে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করলেন মানুষের জন্য, আবার মানুষ ঠিক একইভাবে তাকে উঠিয়ে নিয়ে গেলেন যেভাবে যেন তিনি মানুষের হাত পা কেটে মানুষকে কি করে ফেললেন, মানে প্যারালাইজড যেরকম হয়ে যাওয়া যায় মানুষকে, অর্থাৎ একটা মানুষ তার হাত পা দিয়ে যেমন চলাফেরা করতে পারে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা মানে হচ্ছে মানুষের জন্য তিনি দিক নির্দেশনা বা গাইড হিসেবে প্রেরিত হয়েছেন। আবার তাকে উঠিয়ে নেওয়াটা অনেকটা এরকম যে যেন আল্লাহ তাআলা আবার যত পৃথিবীর যত মানুষ আছে তাদের হাত পা কেটে এগুলোকে উঠিয়ে নিয়ে গেলেন, যেন তারা আবার কি হয়ে গেল, নিষ্কর্ম হয়ে গেল, তারা যেটাকে বলে যে প্যারালাইজড হয়ে গেল, তাদের অক্ষম হয়ে গেল মানুষ, এরকম হয়ে গেল। অর্থাৎ তিনি এটাকে তুলনা করলেন রাসূলের ইন্তেকালটাকে, যে রাসূলকে উঠিয়ে নেওয়া মানে তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ, তিনি আমাদের মানে নির্দেশক, তিনি আমাদের গাইড। তার মৃত্যু মানে কি? তার মৃত্যু মানে হচ্ছে যে আমাদের অনেকটা যেন আমাদের হাত পা ছিল, আমরা চলাফেরা করতে পারতাম, এখন আমরা তার মৃত্যুতে অক্ষম হয়ে গেলাম। তিনি এটাকে তুলনা করেছেন যে আল্লাহ যেন, অর্থাৎ তিনি অতি আবেগ হয়ে বিষয়টা তিনি এইভাবে বলে ফেলেছেন যে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাত পাগুলোকে যেন উঠে নিয়ে ফেলেছেন, আমাদের হাত পাগুলো যেন কেটে ফালিয়াকত তানে মানে কেটে ফেললেন। তো এই ছিল হচ্ছে তার কথা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি অন্যান্য সাহাবীদের, তার মৃত্যুর পর অন্যান্য সাহাবীরা কিরকম শোক প্রকাশ করেছিলেন বা তাদের প্রতিক্রিয়া কী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে সেই সময় যে সকল সাহাবীরা ছিলেন, খোলাফায়ে রাশিদিন 4 জন সহ অন্যান্য সকল সাহাবীরাই, কেউ তার প্রথমত যেটা আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাতে বললাম, কেউ তার কথা বিশ্বাস করতে, মানে তার মৃত্যুর খবরটি বা তার ইন্তেকালের খবরটি বিশ্বাস করতে পারছিলেন না। তারা এটা কখনোই বিশ্বাস করতে পারেনি যে তাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নেই। আচ্ছা, এরপরে তাদের মধ্যে কেউ কেউ মানসিকভাবে অস্থির হয়ে পড়েন, কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলেন। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বললাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মৃত্যুর খবরটা এই একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবর শুনে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তিনি বলেন, মানে তাদের কাছে এসে বললেন যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছেন একজন রাসূল, এবং তার পূর্বেও অনেক রাসূল এসেছে এবং তারাও মৃত্যুবরণ করেছেন। সুতরাং যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তোমরা কি আবার তার মৃত্যুর কারণে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শোকে বিহ্বল হয়ে গেল, এই কথাগুলো যখন আসতে থাকলো, অর্থাৎ এই কথাগুলো তো আসলে অনেকটা শোকের, অতি আবেগপ্রবণ কথা, এবং এটার মাধ্যমে তো আসলে কি বলবো যে এটা তো কোনো মুসলিমের জন্য এটা মানে পরবর্তীতে তার জন্য ভালো বা সক্রিয় করবে না, এটা বরং তাকে মানে এটা হচ্ছে মুসলিমদেরকে মানে অনেকটা নিভে যাওয়ার মতো কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল, আমরা তো অক্ষম হয়ে গেলাম, এই যে একটা হতাশামূলক কথা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে তোমরা যে কথাগুলো বলছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর ইতিপূর্বে অনেক রাসূল এসেছেন এবং তারাও মৃত্যুবরণ করেছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ মানে কি এটাই যে তোমরা আবার আগের অবস্থায় ফিরে যাবে, তোমরা আবার সেরকম বিশৃঙ্খল হয়ে যাবে? এ কথা বলে তিনি বললেন যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তোমরা যত কিছুই করো না কেন আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে শান্ত করার জন্য এই কথাগুলো বললেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন কিন্তু আমরা তো আছি, তাহলে আমাদের উচিত হচ্ছে রাসূলের যে শিক্ষা আদর্শ সেটাকে নিয়ে আমরা সামনে চলবো, সেভাবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা সেই শিক্ষা অনুযায়ী আমরা আগাবো। আমাদের তো হতাশাগ্রস্ত হলে চলবে না, আমাদের তো হতাশ হয়ে গেলে হবে না। তিনি এভাবে যখন তাদেরকে মোটিভেট করলেন তখন তারা শান্ত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীরা এভাবেই তার জীবদ্দশায় তার প্রতি ভালোবাসা, সম্মান এবং তার অনুসরণ, আনুগত্য প্রকাশ করতেন এবং মৃত্যুর পরেও তার প্রতি যে তাদের অধিক ভালোবাসা, মানে অত্যন্ত প্রচণ্ড পরিমাণের যে ভালোবাসা, রাসূলের প্রতি যে প্রেম, সেটাও আমরা দেখলাম যে প্রকাশিত হলো, মানে কিভাবে তারা প্রকাশ করেছেন সে বিষয়গুলো। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে হাদিসটি সেটার দিকেই আমরা আসলে আবার ফিরে যেতে হয় যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে মুমিন পরিপূর্ণ ঈমান হবে না আমি যতক্ষণ পর্যন্ত সর্বাধিক প্রিয় না হব। তাইলে এই যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন এবং তাদের যে ঈমানের বহিঃপ্রকাশ, তাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, তারা তাদের জীবন দিয়ে, তারা তাদের মান সম্মান দিয়ে, তারা তাদের সম্পত্তি দিয়ে, তারা সব কিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেছেন, তার প্রতি ভালোবাসা পোষণ করেছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন। সেই বিষয়গুলো আমরা দেখলাম এবং সেই উদাহরণগুলো আমরা দেখলাম। সর্বশেষ আমরা যে উদাহরণটা শেষ করব এবং মৃত্যুর পরেও আমরা দেখেছি, সর্বশেষ আমরা বদরের যুদ্ধের একটি উদাহরণ দিয়ে আমরা আজকের এই আলোচনা শেষ করব যে রাসূলের প্রতি সাহাবীরা আসলে কেমন ভালোবাসা পোষণ করতেন, সেটা আনসার হোক অথবা মুহাজির হোক।
এটা হচ্ছে বদরের যুদ্ধে। আচ্ছা, বদর যুদ্ধ যখন হবে হবে ভাব, অর্থাৎ আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন মদিনাতে তিনি ছিলেন, এবং মদিনাতে তিনি আনসার এবং মুহাজির তারা একসাথে মুসলিমরা মিলে বসবাস করতে থাকলো। সেখানে আনসার যারা ছিলেন তারা তাদেরকে বরণ করে নিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের বরণ করে নিলেন, এবং তারা একসাথে বসবাস করলেন, তারা তাদেরকে সাহায্য করলেন এবং একসাথে বসবাস করতে থাকলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের একটি বাণিজ্য কাফেলা মদিনাতে আগমন করে। তারা বাণিজ্যের উদ্দেশ্যে মূলত আগমনটা করে, কিন্তু একজন সাহাবী তখন দেখতে পান যে মদিনার দিকে কুরাইশদের একটা গোত্র বা আবু সুফিয়ানের কাফেলা আগমন করছে। তখন তিনি ভাবলেন যে মনে হয় মুসলমানদের উপর আক্রমণ, যেহেতু মুসলমানরা হিজরত করে চলে আসছে এবং হিজরতের বিষয়টা গোপনে ছিল, যে কাফেররা কেউ মানে তাদের অজান্তেই হিজরতটা হয়, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহ রাসূলকে গোপনে জানিয়েছেন যে তুমি হিজরত করো, তারা কাফেররা ষড়যন্ত্র করছে তোমাকে এবং তোমার সাহাবীদেরকে হত্যা করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে তো তারা খোঁজ পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কি করে ফেলেছেন, হিজরত করে ফেলেছেন তারা সকলেই। তখন তো এই খবর পর ওই সাহাবী তখন সন্দেহ করলো ওই কাফেলাকে দেখে যে মনে হয় তারা তো খোঁজ পেয়ে গেছে যে আমরা হিজরত করেছি বা রাসূলের সাহাবীরা সকলে হিজরত করেছে, তাহলে এখন মনে হয় তারা জেনেছে যে আমরা মদিনায় আছি, এজন্য তারা আক্রমণ করার জন্য তারা কি কাফেলা নিয়ে আসছে বা এতগুলো মানুষ আসছে। আসলে মূলত এটা ছিল বাণিজ্য কাফেলা, তারা বাণিজ্য করার জন্য মদিনায় আগমন করছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গিয়ে খবর দিলেন যে আল্লাহ রাসূল, এরকম একটা কাফেলা দেখলাম যে মদিনার দিকে আসছে, মনে হচ্ছে আমি মানে ভয় পাচ্ছি যে সম্ভবত তারা আপনার উপর এবং আমাদের উপর একযোগে আক্রমণ করবে। তো এভাবে আসলে যুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হয় এবং বদরের যুদ্ধের দিকে এই ঘটনাটা বদরের যুদ্ধের দিকে মন নয়। তখন বদর যুদ্ধের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে একটি মতবিনিময় সভা আয়োজন করলেন। আচ্ছা, সেখানে মদিনায় আনসার সাহাবীদেরকে এবং মুহাজির সাহাবী, অর্থাৎ মুহাজির যারা শুরু থেকে তার সাথে ছিল এবং মদিনায় হিজরতের পরে যারা আনসার সাহাবী ছিলেন তাদেরকে নিয়ে তিনি মতবিনিময় সভাটির আয়োজন করেন। আচ্ছা, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে মদিনায় যারা আনসার সাহাবী ছিলেন তাদের সাথে তো তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাকে বরণ করেছেন এবং তার প্রতি ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন এবং তারা শরিয়া ভিত্তিক তাদের জীবনকে পরিচালনা করছেন এবং তারা একসাথে মুহাজির এবং আনসার একসাথেই তারা বসবাস করছিলেন। কিন্তু মুহাজিরদের এরকম কোনো শর্ত ছিল না যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহিরেও, মদিনার বাহিরে অথবা যুদ্ধে অথবা অন্যান্য জায়গায় সহযোগিতা করবেন, এরকম কোনো শর্ত ছিল না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধ্য করাটা তার উপর মানে বাধ্য করার সে অধিকার ছিল না যে তোমরাও আমার সাথে যুদ্ধে আসো বা তোমরা আমাকে যুদ্ধ মানে করো, মানে তোমরা আমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করো, এটা বাধ্য করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা মানে এই রাইটসটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল, বা তিনি একটু ইতস্তত বোধ করছিলেন যে তারা তো আমাদেরকে বরণ করেছে, এত সাহায্য করলো, সম্পত্তি দিয়ে দিয়েছে, ভাই এত কিছু করার পর তার একটু বাদ ছিল যে এত কিছু করলো, আমরা আসলাম সব ছেড়ে, আমাদেরকে থাকার জায়গা দিল, সম্পদ দিয়ে দিল, স্ত্রী যাদের একাধিক রয়েছে তারা তাদের স্ত্রীকে ছেড়ে দিল আমাদের মুহাজিরদের জন্য, তো আমি কিভাবে আবার বলতে পারি এত কিছু করলো, এখন আসো আমার সাথে যুদ্ধ করো। এটার সেই শর্তও তিনি মানে ছিল না এবং এটা তিনি মানে করতে খুব একটা করছিলেন না, বা তার মানে বাদ ছিল, তিনি এই জিনিসটা করতে খুব একটা মানে লজ্জা পাচ্ছিলেন আর কি। তো তিনি মতবিনিময় সভায় তাদেরকে নিয়ে এই মতবিনিময় সভাটা করলেন। আচ্ছা, তখন তিনি এমনি ওপেন মতামত চাইলেন যে আমরা তো দেখলাম যে বা জানলাম যে একটা কাফেলা আসতেছে, আমরা জানি না যে তাদের উদ্দেশ্য কি এবং তারা কি করবে, তো আমরা এখন কি করতে পারি বা তোমার মতামত কি, আপনাদের মানে সাহাবীরা যারা আছে খোলাফায়ে রাশিদিন থেকে বড় বড় সাহাবীরা সকলেই উপস্থিত ছিলেন। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যেরকমটা তারা ইসলাম গ্রহণের পর থেকে হিজরতের পূর্বে ছিলেন, পরবর্তীতে তারা তাদের দৃঢ় অবস্থান পোষণ করলেন। তারা বললেন যে অবশ্যই আমরা আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো, সে ওয়াদা তারা করলেন। আচ্ছা, এরপরে মুহাজির সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আপনাকে যে পথে চলার কথা বলেছেন আপনি সে পথে চলতে থাকুন, আল্লাহর শপথ আমরা কখনোই আপনাকে সেই কথা বলবো না, বা বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে যেভাবে বলেছিল যে আপনি এবং আপনার পালনকর্তাই যুদ্ধে যান, যুদ্ধ করুন। মুসা আলাইহিস সালামের
মুসা আলাইহিস সালামকে তার অনুসারীরা বলতেছে, মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে ডাক দেয় তখন কি বলেছিল যে আপনি যান, আপনি আর আপনার পালন করতে যুদ্ধ করেন, আমাদের কি দরকার, আমরা এখানেই আছি, আমরা আপনার সাথে এরকম আচরণ করব না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে এটাও কিন্তু রাসূলের প্রতি তার সাহাবীদের যে ভালোবাসা সেটার একটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই যে এই বিষয়গুলো, কারণ মুসা আলাইহিস সালামের অনুসারীরা কিন্তু তার সাথে এরকম আচরণ করেছিলেন, তাহলে এটার উদাহরণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে দিয়েছেন। কেন দিয়েছেন? এটা বোঝানোর জন্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্যান্য পূর্বে যত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তাদের অনুসারীরা তাদেরকে যতটুকু না, মানে ইতিপূর্বে তো আমরা রাজা বাদশাদের কথা বলেছি, সেটা তো দূরের কথা, ইতিপূর্বে অন্য সকল যে রাসূল এসেছে, নবী রাসূল, তাদের অনুসারীরা তাদেরকে যতটা না সম্মান করেছে, তাদের সাথে থেকেছে, তার থেকেও বেশি উৎসর্গ মনা ছিলেন হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবীরা। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনের এই বর্ণনাতে এই উদাহরণটা দিয়েছেন, যে এজন্য মুসা আলাইহিস সালামের উদাহরণটা এসেছে, যে মুসা আলাইহিস সালামের অনুসারীরা কিন্তু তাকে বারণ করে দিয়েছে, তাকে অস্বীকৃতি জানিয়েছে তার সাথে যাওয়ার জন্য, তিনি কিন্তু একা হয়ে গেলেন, আল্লাহ ছাড়া কিন্তু তার সাথে আর কেউ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এটাই বলেছেন যে মিকদাদ, উনি সব সাহাবীদের পক্ষ থেকে, যে আপনি যেখানেই যান না কেন, আমরা মুসার মতো আপনাকে বলবো না যে আপনি আর আপনার পালন করতে যুদ্ধ করুন, বরং আমরা আপনার সাথে থাকবো, আমরা তো এখানেই বসে থাকলাম, বরং আমরা বলবো আপনিও আপনার পালনকর্তা যুদ্ধ করুন, আমরা সর্বাবস্থায় আপনার সাথে আছি, আমরাও আপনার সাথে অংশগ্রহণ করবো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জন্য দোয়া করলেন এবং তিনি খুশি হলেন, কিন্তু মূলত তার মনে মনে তখনও খটকাটা ছিল, কারণ আনসারদের মধ্যে কেউ কথা বলতেছে না, কারণ উনি তো সরাসরি আনসারদেরকে বলতে পারতেছে না তোমরাও যুদ্ধ করবা নাকি তোমরা কি করবা, উনি এটা না, উনি সবার মধ্যে মানে ওপেনলি আসলে প্রশ্নটা করেন। তো তিনি তখনও একটু চুপ ছিলেন বা বিষয় মানে একটু ইতস্তত বোধ করছিলেন বা কি বলবেন বুঝতে পারতেছিলেন না। তখন সুবহানাল্লাহ, আনসারদের নেতা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অনেক বিচক্ষণ এবং তিনি রাসূলের মনের অবস্থাটা বুঝতে পারলেন, যে তিনি যখন দেখলেন যে ওমর কথা বললো, আবু বকর কথা বললো, মিকদাদ কথা বললো, সাহাবীরা কথা বললো, এবং তারা তো সবাই মুহাজির, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুরু থেকেই ছিল, হিজরতের পূর্বেই তারা তাদের জীবন দিয়ে রাসূলকে রক্ষা করেছেন, তাহলে এখন সম্ভবত রাসূল তাহলে তাদের কথা শুনে তিনি পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারছেন না, বা তিনি হয়তো আমাদের থেকেও কিছু শুনতে চাচ্ছেন। এটা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করলেন এবং বুঝলেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি, সাক্ষ্য দিয়েছি আপনার প্রতি বা আপনার আনিত রিসালাতের বিষয়, বা আপনি যা আনয়ন করেছেন আমাদের উপর, আমাদের জন্য, এবং সেগুলো মেনে চলার পরে আপনাকে সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, অতএব আপনার যা ইচ্ছা করেছেন তা পূর্ণ করার জন্য সামনে এগিয়ে চলুন, আমরা আপনার সাথেই রয়েছি। এবং তিনি আরও বলেন, শপথ সেই পবিত্র সত্তার যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যদি বাহিনী বারকে গিমাত পর্যন্তও নিয়ে যান, আমাদেরকে আপনার সাথে পাবেন। আপনি আদেশ করলে আমরা উত্তাল সাগরের বিক্ষুব্ধ বুকেও ঝাঁপ দিতে পারি, পৃথিবীর দুর্গতম জায়গাকেও আমরা পায়ের নিচে পিষে ফেলতে পারি ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানে আশাই দিলেন এবং পরিপূর্ণ মানে তার সাথে থাকার যে আশ্বাস সেটা দিলেন, এবং তিনি আরও বলেন যে আমাদের আনসারদের কেউ পিছিয়ে থাকবে না, আপনি আমাদের প্রত্যক্ষ করবেন সাহসী এবং নির্ভীক ভূমিকায়। সম্ভবত মহান আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্য দিয়ে এমন নৈপুণ্য প্রদর্শন করাবেন যা দেখে আপনার চোখ শীতল হবে, সুতরাং যেখানে ইচ্ছা সেখানেই আপনি আমাদেরকে নিয়ে চলুন, মহান আল্লাহ তাআলা যাবতীয় কর্মকাণ্ডে বারাকা প্রদান করুক। তাহলে আনসারদের থেকেও ক্লিয়ারেন্স চলে আসলো, তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করলেন তার সাথে থাকার জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে প্রবল আনন্দ উদ্ভাসিত হলেন এবং তিনি তার জন্যও দোয়া করলেন। তিনি তো ইতিপূর্বে তাদের জন্য দোয়া করলেন এবং তিনি একটু চুপ ছিলেন, এখন তিনি তার জন্য দোয়া করলেন এবং আনসারদের জন্য দোয়া করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে যে ঠিক আছে, তাহলে এবার আমরা সকলে আনন্দিত মনে চলো, মহান আল্লাহ তাআলা আমাকে দুটি দলের সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন, মহান আল্লাহর শপথ আমি যেন এ সময় কাফির সম্প্রদায়ের বদ্ধভূমি দেখতে পাচ্ছি। অর্থাৎ তার ভিতরেও কিন্তু আত্মবিশ্বাস চলে আসলো, তিনিও বিশ্বাস করলেন বা তিনিও বুঝতে পারলেন যে তাহলে এই যে আনসার তার সবাই আমার সাথে আসে, তাইলে আমি এখন বিজয় ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এই ছিল বদরের যুদ্ধের একটা ডাকে রাসূলের প্রতি মুহাজির এবং আনসার সাহাবীদের মানে তার ডাকে সাড়া দেওয়ার যে দৃষ্টান্ত সেটা। তাহলে আমরা বলবো যে সুবহানাল্লাহ,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে খবর দিলেন এবং তিনি তাদের সাথে মতবিনিময় করে তাদের মনোভাবটা জেনে নিলেন। সুবহানাল্লাহ, যে সাহাবীরা সর্বসম্মতিক্রমে তার সাথে থাকার জন্য পরিপূর্ণ আশ্বাস তাকে দিলেন। তো এভাবেই জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে, প্রতিটি যুদ্ধক্ষেত্রে, জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত এবং তার মৃত্যুর পরবর্তী সময়েও সকল সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সর্বসম্মতিক্রমে সবসময় ছিলেন এবং সবসময় তাকে সঙ্গ দিয়েছেন। এজন্যই তাদেরকে বলা হয় সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহচর্য বা সাথী, সঙ্গী। তো আসলে আমাদের এখান থেকে আমরা আসলে যে বিষয়টা শিক্ষা লাভ করি বা আমাদের আজকের আলোচনার যে সারমর্ম, সেটা হলো যে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে দৃষ্টান্ত সাহাবীদের জীবনগুলো ছিল বা সাহাবীরা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম এবং সর্বোচ্চ দৃষ্টান্ত। আমরা সেই সকল দৃষ্টান্তগুলো থেকে আসলে তাদের যে ইমানের বহিঃপ্রকাশ, তাদের যে ইমানি শক্তি, সেটার একটা ধারণা আমরা লাভ করতে পারি এবং আমরা নিজেরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি যে তারা যদি এরকম কঠিন পরিস্থিতিতে, এরকম কঠিন মুহূর্তগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো বিপদে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহচর্য দিয়েছিলেন, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নেই, কিন্তু আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে রাসূলের জীবনকে, রাসূলের মতামতকে, তার দেখানো পথকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া, এই সিদ্ধান্ত আমরা কি গ্রহণ করতে পারি কিনা? আমরা এভাবে মানে এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি বা এই সিদ্ধান্ত আমাদের উপনীত হওয়া উচিত। এবং এই যে পরিস্থিতিগুলো, সেগুলো যদি আমাদের সামনে কখনো আমরা উপনীত হই, তাহলে আসলে আমরা কি সেরকম ধৈর্য ধারণ করার ক্ষমতা কি আমাদের আছে কিনা? সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা বলি, খুবাইব যার কথা আমরা বললাম, সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পরিস্থিতিতে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান যখন আনলেন, তারপরে সেটাই আমরা আলোচনা করছিলাম যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা শুধু রাসূলের প্রতি ভালোবাসাই না, বরং সেটা হচ্ছে ঈমান। যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উত্তপ্ত গরম বালুর উপরে যখন শোয়ায় দেওয়া হলো, তার পিঠ পুড়ে গেল, এরপরে আবার বুকের উপরে দিল মোটা পাথর দিয়ে চাপা দেওয়া হলো, সে সময় তিনি আল্লাহর প্রতি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে বারবার তিনি তাওহীদের ঘোষণা দিয়ে যাচ্ছিলেন। তার মানে আমরা রাসূল এবং আল্লাহর যে ঘোষণা যে রাসূলকে ভালোবাসা মানে আল্লাহরই ভালোবাসার নামান্তর। তাই এই সকল বিষয়গুলো আমরা যদি মিলিয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি কিনা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে আমরা দ্বীন ইসলামকে ভালোবাসবো বা দ্বীন ইসলামের প্রতি ভালোবাসা যে সেটার বহিঃপ্রকাশ আমরা ঘটাবো এবং তার সাথে সাথে রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে পরিচালনা করব এবং রাসূলের যে সকল বিপদে সাহাবীরা যে শক্তিশালী ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, আমরা আমাদের জীবনে, আমাদের বিপদের ক্ষেত্রে, আমাদের জীবনের বিপদের ক্ষেত্রে, দুনিয়াবী বিপদের ক্ষেত্রে আমরাও সেই ধৈর্যের ধারণ করে সেই শক্তিশালী ইমানের পরিচয় বা পরিপূর্ণ ইমানদার হওয়ার যে সেই বহিঃপ্রকাশ, সেটা আমরা ঘটাতে পারবো কিনা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাহাবীরা তাকে প্রচণ্ড রকম ভালোবেসেছেন, তাদের জীবন দিয়ে, তাদের অন্তর দিয়ে এবং তাদের জীবনকে উৎসর্গ করেছে, সেভাবেও যেন আমাদেরকেও যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ডভাবে ভালোবাসার তৌফিক দান করেন এবং তার প্রতি যেন আমরা আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কবুল করেন এবং সেই তৌফিক দান করেন। আল্লাহর কাছে সেই দোয়া করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি অনলাইন এবং অফলাইনে অথবা বন্ধের মধ্যে আশেপাশে যদি কারো প্রশ্ন থাকে, তাহলে আমি অনুরোধ করব যে আমাদের সময় একেবারে মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা উপনীত হয়েছি। সংক্ষেপে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করার জন্য, আর অনলাইনের প্রশ্নগুলো যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যারা কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আমার কাছে প্রশ্ন পৌঁছে দেওয়ার জন্য। আর যদি আমরা প্রশ্ন না থাকে, তাহলে আমরা খুব আলোচনাটাকে সংক্ষিপ্ত করে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। একটি প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শাইখ, আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবা শিরক করেন, মাজার ভক্ত, আরও অনেকভাবে শিরকে লিপ্ত, আর আমার মা সুদের সাথে জড়িত। হাজারবার বলার পরও বিরত হচ্ছে না। এখন আমার স্বামী তাদের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেছেন, এখন আমার করণীয় কি? স্বামীর কথা শুনবো নাকি বাবা মায়ের সাথে সম্পর্ক রাখবো? প্লিজ জানাবেন, খুব পেরেশানিতে রয়েছি। আচ্ছা,
জি, সংক্ষেপে আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি যে তিনি জানতে চেয়েছেন যে তার পিতামাতা উভয়ই মানে আল্লাহর সাথে শিরকে লিপ্ত, অর্থাৎ একজন পিতা হচ্ছে শিরকে সরাসরি লিপ্ত, যেটা আমরা বলি যে মাজারে তিনি হয়তো মাজারে যেই কার্যক্রমগুলো রয়েছে সেটার সাথে সম্পৃক্ত। মাজারের কার্যক্রম সম্পর্কে আমরা জানি যে সেখানে যে শিরকগুলো করা হয়, হয়তো সিজদা করা, মাজারের যিনি মানে যে যার মাজার তার কাছে চাওয়া, তার কাছে প্রার্থনা করা, এই ধরনের শিরকগুলোতে তিনি লিপ্ত। পাশাপাশি তার মায়ের কথা বলেছেন যে তিনি সুদে লিপ্ত এবং তার কথা শুনছেন না, বা তিনি তাদেরকে হয়তো বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিসসালামের উদাহরণটা আমরা এখানে বলতে পারি যে ইব্রাহিম আলাইহিসসালামের পিতা তো তার কি করতেন, তিনি মূর্তি তৈরি করতেন এবং সেখানে সকলকে মূর্তি পূজার প্রতি আহ্বান করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে কিন্তু নাসিহা করেছিলেন, বুঝিয়েছিলেন, এবং যখন তিনি বুঝতে পারলেন না তখন তিনি কি করলেন, তিনি তার পিতাকে সর্বশেষ একটা মানে সাবধান বাণী দিয়ে যে আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করবেন, আপনি যেটা করছেন এটা কিন্তু ঠিক না, দিয়ে কিন্তু তিনি ত্যাগ করলেন এবং তিনি কিন্তু চলে গেলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু অন্যদের মাঝে দাওয়াতি কাজ করলেন। তো যেহেতু আপনি আপনার পিতা, তিনি একজন আপনার পিতা, সুতরাং পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, সদ্ব্যবহার করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেটা বলছেন, ওয়াসানাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আমি ওসিয়ত করছি, মানে এটা হচ্ছে লোকমান মূলত আসলে ওসিয়তটা করে, যে আমি ওসিয়ত করছি ইনসান মানুষকে বিওয়ালিদাইহি যেন সে তার পিতামাতার সাথে সদাচরণ করে, কিন্তু শিরকের বিষয় যখন আসবে তখন সে তাদের সাথে সেই ব্যাপারেও তাদের সাথে সে ইহসান করবে না। অর্থাৎ ইহসান করার মানে কি, তাদের সাথে সর্বাবস্থায় সদাচরণ করা। কিন্তু যখন আল্লাহর সাথে নাফরমানির বিষয়গুলো চলে আসে, আল্লাহর সাথে শিরকের বিষয়, তখন সে তার সাথে সেই ইহসানটা করবে না। অর্থাৎ তখন যে বাবা মা শিরক করার আদেশ দিলেন, তো আমি ঠিক আছে শিরক করলাম, সেটা থেকে বিরত থাকবেন, কিন্তু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার বিষয়টা সেটা বলা হয়নি, বা এটা নির্দেশ দেওয়া হয়নি, বা এই ব্যাপারে উৎসাহিত করা হয়নি। তাদের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আপনি যদি বাবা শিরক করেন, তার এই উসিলায় তার সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন, তাহলে কিন্তু আপনি তার সাথে তাকে দাওয়াত দেওয়ার যে সুযোগটি সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। সুতরাং আপনার উচিত হচ্ছে যে সরাসরি সম্পর্ককে ছিন্ন না করে যোগাযোগ রাখা, সম্পর্ক রেখে যতদিন পর্যন্ত সম্ভব তাকে বুঝিয়ে যাওয়া। আর যদি তিনি শিরকে লিপ্ত হয়ে মানে না বুঝেন এবং সেই কাজটা করতে থাকেন, তাহলে তার সাথে যতটুকু সম্ভব বুঝিয়ে যাওয়া এবং তার এই কাজগুলো এড়িয়ে চলা, এবং তিনি যদি আপনাকে বাধ্য করতে চান তাহলে তখন তাকে এড়িয়ে চলা, তার কথা না শোনা, এটাই হচ্ছে আপনার করণীয় পিতার ক্ষেত্রে। আর মাতার ক্ষেত্রে সুদের বিষয়টাও আমরা স্পষ্ট জানি যে এটা একটা হারাম কাজ, এবং সুদের সাথে লিপ্ত হওয়া, সুদের ইনকাম এটা হারাম, সুদ গ্রহণ করা এবং প্রদান করা দুটোই। তো তিনি যদি এ ধরনের কাজের সাথে সরাসরি লিপ্ত থাকেন, তাকেও সেটা বোঝানো। এখন একই কথা যে শিরকের লিপ্ত থাকার কারণে যেহেতু আপনি তার সাথে সরাসরি সম্পর্ক ছিন্ন করাটাকে উৎসাহিত করা হচ্ছে না, ঠিক একইভাবে সুদে লিপ্ত থাকার কারণে তার সাথেও সরাসরি সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে উৎসাহিত করাটাকে বাঞ্ছনীয় মনে করছি না, বরং তাকে আপনি বোঝাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত সম্ভব। আর যদি এমন হয় যে সে বুঝতে না পারে, তাহলে আপনি তাকে যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন, কিন্তু তার প্রতি দায়িত্ব যেটুকু সেটুকু আপনাকে পালন করতে হবে পিতামাতার প্রতি। এবং যেহেতু আপনি বললেন যে আপনার স্বামীর বিষয়টা, যে আপনার স্বামী বলেছেন যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ক্ষেত্রে এবং স্বামীর আনুগত্য করতে হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যালেন্স করবেন সেটা আপনার দায়িত্ব। যে আপনি, আর নারীরা অবশ্যই বিবাহের পরে স্বামীর ঘরেই তার ঘর, সুতরাং স্বামীর মানে পিতামাতার দায়িত্ব বেশি নারীদের উপর থেকে বেশি ছেলেদের প্রতি বেশি হয়, ছেলেদের উপরই বেশি বর্তায়। সুতরাং আপনি যেহেতু একজন নারী, সুতরাং আপনার উপর সেরকম দায়িত্ব সেরকমভাবে বর্তাবে না। আপনি যতটুকু বোঝানো ততটুকুই বোঝাবেন, এবং স্বামীর সাথেই, যেহেতু স্বামীর সংসারে আপনার সংসার, সুতরাং স্বামী যেভাবে আপনাকে বলবে সেভাবেই আপনি চলবেন। তবে সরাসরি সম্পর্ক ছিন্নটা সেটা আপনি যতটুকু সম্ভব যে তাদের সাথে সম্পর্ক রেখে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, আর যে দায়িত্বগুলো আছে সে দায়িত্বগুলো শুধু পালন করবেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদেরকে আপনি হয়তো এই সকল বিষয়গুলোর ক্ষেত্রে সরাসরি তাদেরকে এড়িয়ে চলতে পারেন। যদি শিরক করার কথা বলে বা সুদের সাথে যদি আপনার যদি ভয় হয় যে মায়ের সুদটা আপনার
কাছে আসতে পারে বা আপনার সেটার সাথে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আপনি সেটাকে এড়িয়ে চলবেন। পিতার শিরকের বিষয়গুলোর সাথে আপনার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার পরিবারের জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা তখন আপনি এড়িয়ে চলবেন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। জি জি, আরেকজনের প্রশ্ন আছে। জি, আপনি একটু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জাযাকুমুল্লাহ। এখানে আমি যেহেতু আপনি বললেন যে বিষয়টি, যে তিনি মানে সহজ কথা যে তিনি হচ্ছেন এখন আহলুল কোরআনের, আমরা বাংলাদেশে এটা খুব খুব বেশি এখন বর্তমানে এটা প্রচুর পরিমাণে খুব হচ্ছে, এটার মানে বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি এবং এখন ইদানিং খুব দেখছি এবং আমার পরিচিতদের মধ্যে আমি অনেক দেখছি যে অনেক পরিচিত খুব দিনই, কিন্তু হঠাৎ করে আহলুল কোরআনের সাথে মানে এই আহলুল কোরআনই কিছু কোরআনই বলে আর কি, তাদের বলা হয় যে তারা হাদিস মানে না, নবী মানে না, রাসূল মানে না, শুধু কোরআন যা বলছে তাই, কোরআনই। তো এই একটা গ্রুপ আসলে বর্তমানে বহিঃপ্রকাশ হয়েছে এবং অনেক মানুষ ফিতনা, এটা একটা ফিতনা আমাদের বর্তমান সময়ের ভিতর। আসলে এটা এসেছে, এটা সবসময় যুগ যুগ ধরেই ফিতনাটা ছিল। এরা সবসময় মানে কি বলে যে লোকচক্ষুর আড়ালে তারা কাজ করে, তাদেরকে আপনি কখনো আসলে দেখবেন না, তাদের কোনো সংস্থা নাই, তাদের কোনো কিছু নাই। এটা যুগ যুগ ধরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় থেকে যে ফিতনাগুলো শুরু হয় তার মধ্যে এটা অন্যতম একটা বড় ফিতনা। এটা ছিল আসলে মূলত খোলাফায়ে রাশিদিন থেকেই এই ফিতনাটা শুরু হয়েছিল এবং তারা খুব গোপনে এই কাজগুলো করে, যে কোরআনই, তারা নিজেদেরকে বলে কোরআনই এবং তাদেরও কিছু যুক্তি আছে। তো আমার পরামর্শটা হচ্ছে যে এটা বুঝতেই পারছেন, আপনিও বুঝতে পেরেছেন এবং জাযাকাল্লাহু খাইর যে আপনি যেটা বললেন যে আপনার স্ত্রীর কথা, যে তিনি এই বিষয়টা বলেছেন, আমার কাছেও মনে হয়েছে যে তিনি বেশ যথার্থই বলেছেন। কারণ এই কোরআনই যারা হয় তাকে হয়তো কেউ একজন মোটিভেট করেছে এবং তিনি মোটিভেটেড হয়ে তিনি কনভিন্সড হয়ে তিনি এরকম কারো পাল্লায় আসলে পড়েছিলেন। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। তো এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকা, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্যই আমারও পরামর্শ যে আপনি যেটা করছেন ঠিকই করছেন, কারণ এটা ভয় আছে, যেহেতু তিনি আপনার অনেক ক্লোজ একজন ব্যক্তি এবং তার সাথে আপনার উঠা বসা এবং তার সাথে আপনি খোলামেলা আলোচনাও করেন। তো এটার সমূহ একটা সম্ভাবনা আছে যে খোলামেলা আলোচনা করতে গিয়ে তিনি আপনাকে এমন যুক্তি, এমন মোটিভেশন এবং এমন এমন কিছু কথা বলতে পারেন যেটার মধ্যে আপনিও হয়তো কনভিন্স হয়ে যেতে পারেন। এটা তো আসলে আমরা জানি না কে কিসের মাধ্যমে আমরা কোথায় কনভিন্স হয়ে যেতে পারি। এজন্য দুটো বিষয়, একটা হচ্ছে সতর্ক থাকা। আমি এটা সবার প্রতি বলবো যে জাযাকুমুল্লাহ, যে একটা গুরুত্বপূর্ণ বর্তমান সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি প্রশ্নটা করেছেন, যে আহলুল কোরআন নামে যেই গ্রুপটি বা যেই বিষয়টি আমরা দেখছি বা দেখব, আমি সবাইকে অনুরোধ করবো যে বিষয়টাতে সতর্ক থাকা। তাদের হলো যে আমরা শুধু কোরআনকেই বিশ্বাস করব, কোরআনই হচ্ছে মূল, দিন হচ্ছে কোরআন, সুন্নাহ কোনো কোরআন না, সুন্নাহ হচ্ছে রাসূলের কথা। কিন্তু এই বিষয়টা তারা কখনোই বুঝতে পারে না যে এই সুন্নাহ যে আল্লাহই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুন্নাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়ে বলেননি। এবং এই বিষয়ে সুন্নাহর প্রামাণিকতা বিষয়ে বাংলাদেশে বেশ কয়েকদিন আগে কুলিয়াতুল কোরআনের এবং দরাসাতুল ইসলামিয়া, এটার আন্ডারেই আমাদের এই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে একটা সেমিনারও হয়েছিল, একটা কনফারেন্স হয়েছিল, সেটা সুন্নাহ নিয়ে ছিল এবং সেখানে অনেকগুলো ছিল, আমি দেখেছি সেখানে। এই কনফারেন্সটাতে আমি অনুরোধ করব যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে অনলাইন ভার্সনটি দেখার এবং সেই ভার্সনের এটা আপনারা যে আইবিটি গ্রুপ, যে গ্রুপটাতে আপনারা আছেন অনেকে, যারা হয়তো নেই তারা হয়তো অফিসে বললে তারা সেই গ্রুপে অ্যাড হতে পারবেন। সেই গ্রুপে ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে এবং আমি দেখছি এবং দেখে আমার অনেক কিছু আমি জানতে পারছি যে আসলে সুন্নাহ বিরোধী যারা, তাদের যে কর্মকাণ্ড, তারা যে কিভাবে কাজ করছে খুব গোপনে, আপনি বুঝতেও পারবেন না, আপনার বিরুদ্ধে আপনাকে কনভিন্স করে ফেলবে, আপনি বুঝতেও পারবেন না যে আপনার অটোমেটিকভাবে আপনার মধ্যে কোরআনই বিষয়টা চলে আসবে। আপনি তখন কোরআনকে বিশ্বাস করবেন আর সব কিছু অস্বীকার করতে থাকবেন। একটা সময় আপনি আবিষ্কার করবেন যে ঠিকই কোরআনই ঠিক। তো এটা হচ্ছে আপনি বুঝতেই পারবেন না, তার মানে এই জিনিসটা হচ্ছে একটা নীরব ঘাতকের মতো। তা আমি এই বিষয়টা মানে অনুরোধ করবো যে সতর্ক থাকা এবং ওই কনফারেন্সের ওই ভিডিওগুলো একটু দেখা, আলোচনাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সুন্নাহটাকে কিভাবে তারা অস্বীকার করে, তাদের যুক্তিগুলো কি এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সে বিষয়ে অনেকগুলো আর্টিকেল ছিল। আমি দেখেছি যে আলেমরা সেই বিষয়ে মানে তাদের যুক্তি খণ্ডনের ব্যাপারেই আর্টিকেলগুলো ছিল, এক একটা আর্টিকেল খুব সুন্দর সুন্দর। তো এই বিষয়গুলো দেখলে আমাদের ধারণাগুলো হবে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা আসলে, কারণ আমি তো জানি না যে আজকে আমি এখানে কথা বলতেছি, আমাকে কে কোন দিন আমার উপর প্রভাব বিস্তার করবে, কে আমাকে কি কনভিন্স করবে এবং আমি কি হয়ে যাবো, এটা আসলে আমি কিন্তু জানি না। আল্লাহ যদি আমাকেও, মানে আল্লাহ না করুক, যদি আল্লাহর সেই ক্ষমতা আছে, কারণ আল্লাহ তো বলেছেন যে আমি মানুষকে, আমার হুকুমেই হচ্ছে যে মানুষ আমি যাকে চাই, যার কল্যাণ চাই, আমি তাকেই দিনের জ্ঞান দান করি। তো আল্লাহ আসলে যদি না চান তাহলে হয়তো দেখা গেছে আমি ভুল পথে চলে যেতে পারি। আজকে আমি ঠিক সঠিক পথে আছি, তা আল্লাহ যদি আমাকে মানে হেদায়েত
আধিপত্যের উপর যেন রাখেন, সেই দোয়াটা সবসময় করা এবং আল্লাহর কাছে সবসময় পানাহ চাওয়া, শয়তানের থেকে পানাহ চাওয়া এবং সব ধরনের বিপদ আপদ থেকে, সব ধরনের খারাপি থেকে যেন আল্লাহ হেফাজত করেন, সেই দোয়াগুলো করা। এই দুটোই হচ্ছে যে আমাদের করণীয়, যে আমরা সতর্ক থাকবো এক, আর দুই হচ্ছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। তো আমি আশা করছি আজকে এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।